নমস্কার বন্ধুরা, এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। কেকেআর বনাম পাঞ্জাব, একটা হাই ভোল্টেজ ম্যাচ। আশা করেছিলাম কেকেআর অনেক পুরনো বদলা নেবে, তারপর আমাদের ক্যাপ্টেন টস জিতলো। এখান অবধি সব ঠিক ছিল, কিন্তু তারপরই গন্ডগোলটা হলো। টস জিতে ব্যাটিং কে নেয় ভাই? যখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তারপর পিচ ঢাকার কারণে শুরুতেই ভালো সুইং পাওয়া যাবে, সেটা জেনেও এই সিদ্ধান্ত। আর রীতিমতো শ্রেয়াসও এটা শুনে হাসছে। শ্রেয়াস বলল, ভালোই হলো, আমরা যেটা চাচ্ছিলাম সেটাই পেলাম। আর রেজাল্ট হিসেবে শুরুতেই এক ওভারেই 2টো উইকেট পড়লো কেকেআরের। আর সত্যি রাহানের দুর্বলতার অভাব নেই। তুমি যদি তার স্ট্যাটস দেখো, সে তো স্পিনারদের ভালো খেলেই না, বরং লেফট আর্ম পেসারদের এগেনস্টও তার উইকনেস আছে। তাই প্রথম ওভারে বারবার অ্যালেনকে স্ট্রাইক দিচ্ছিল। এমনকি তার রেকর্ড উনৎকড়, ট্রেন্ট বোল্টের এগেনস্টও খারাপ, তারাও তাকে অনেকবার আউট করেছে। আর ম্যাচের কথা বললে, আজকের ম্যাচ দেখতে এশারকে নিজে এসেছিল। আর ম্যাচ পোস্টপোন হওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে ভেঙ্কি মহীশূরের সঙ্গে তাকে কথা বলতে দেখে যায়। তারপর ভেঙ্কি মহীশূর নিজেই তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে যে বহুত গুস্সা হ্যায় স্যার, মানে শাহরুখ খানও লাস্ট বছর ধরে এই পারফরমেন্স দেখে বিরক্ত। ওভারঅল দেখতে গেলে আজকের কেকেআর টিমে কম্বিনেশনও ভালো ছিল না। নারিন এবং বরুণকেই বাইরে বসিয়ে দিয়েছিল। আর যেইভাবে কেকেআর শুরু করেছিল, কেকেআর খুব বেশি টার্গেট দিতে পারতো না, আর পারলেও সেটা চেস হয়ে যেত। আর যাই হোক, বৃষ্টি হওয়াতে কেকেআর এর ভালোই হলো, অন্তত 1 পয়েন্ট পেয়ে খাতাটা তো খুললো। সত্যি কথা বললে এখনো সুযোগ আছে রাহানেকে ক্যাপ্টেন্সি থেকে বার করা হোক। আর রাহানে যেই মাইন্ড সেটে, সে নিজের কখনোই ক্যাপ্টেন্সি ছাড়বে না। আর আমি বলছি না যে রিঙ্কু ক্যাপ্টেন হবার পরেই আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব, বরং অন্তত কিছু একটা পজিটিভ খুঁজে পাবো, যেটা ভবিষ্যতে কেকেআর কে হেল্প করবে। আর যদি লাস্ট বছর ধরে দেখি, যখন থেকে রাহানে কেকেআর ক্যাপ্টেন হচ্ছে, কেকেআর জন্য কিছুই ভালো হচ্ছে না। আর আজকের ম্যাচ হারলেও রাহানে বোলিং কিংবা অন্য কাউকে দোষ দিত, তাই বরং শাহরুখ খান ভেঙ্কি মহীশূরের বদলে নিজে একটা সিদ্ধান্ত নিক। এখনো সময় আছে, নাহলে এই বছর 9 কিংবা 10-এ শেষ করতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।